নমস্কার বন্ধুরা, আমি সুচিত্রার পিঠাবিলাসী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি একটি নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি নতুন ধরনের মাছের রসা তৈরি করেছি। চলুন আমি কিভাবে তৈরি করলাম দেখে নেওয়া যাক। তো আমি নিয়ে নিলাম একটি পাত্র, আর তাতে আমি দিয়ে দিলাম মসুরের ডাল, আর ডালগুলোকে ভালো করে ধুয়ে নিলাম 2 বার। ধুয়ে নেওয়ার পরে আমি মোটামুটি 2 ঘন্টার জন্য ডালগুলো ভিজতে রেখে দিলাম। আজ আমি যে নতুন ধরনের মাছের রসাটি তৈরি করব, তাতে কিন্তু আমি পটলেরও ব্যবহার করব। তো আমি নিয়ে নিলাম পটল, আর পটলের মুখগুলো হালকা করে কেটে ভালোভাবে খোসাটা আলতোভাবে ছিলে নিলাম। তারপরে পটলগুলোকে ভালোভাবে ধুয়ে নিলাম। মোটামুটি 2 বার ধুয়ে নেওয়ার পরে একটি পাত্রে উঠিয়ে নিলাম, আর তারপর নিয়ে নিলাম একটি গ্রেটার, আর গ্রেটারের সাহায্যে এবার আমি পটলগুলোকে গ্রেট করে নেব। আমি মোটামুটি এখানে 4 থেকে 5টি পটলের ব্যবহার করেছি, তাই সব কটা পটলকে একই রকমভাবে গ্রেট করে নিলাম। তো আমি যে ডালগুলো ভিজতে রেখেছিলাম, সেই ডালগুলো এখন প্রায় অনেকটাই ভিজে গেছে। এই ডালগুলোকে এখন আমি ভালোভাবে বেটে নেব, আর আপনারা চাইলে মিক্সচার গ্রাইন্ডারেও গ্রেট করে নিতে পারেন। আর হ্যাঁ, আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্লিজ। তারপর আমি একই রকমভাবে বাকি ডালগুলোকেও বেটে নেব। তারপর আমি কিছুটা ডালকে সাইডে রেখে দিলাম, আর কিছুটা ডালের মধ্যে গ্রেট করে রাখা পটলগুলোকে দিয়ে দিব। তারপর বাকি উপকরণগুলোকেও মিশিয়ে নেব। তারপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজের ব্যবহার করেছি। আর তারপর দিয়ে দেব রসুন বাটা, হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু এখানে প্রথমে লবণের ব্যবহার করব না, যেহেতু আমি এখানে পটলের ব্যবহার করেছি, আর পটল কিন্তু অনেকটাই রসালো হয়, তার জন্য লবণটা পরেই ব্যবহার করব। তারপর সব কটা জিনিসকে ভালো করে মাখিয়ে নিলাম, আর একটি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিলাম। তারপর চলুন বাকি কাজগুলো করে নেওয়া যাক। আমার যেহেতু এখানে মাছ লাগবে, তাই আমি মাছগুলোকে আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম, আর হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিলাম, আর 3 মিনিটের জন্য একটি ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে রেখে দিলাম। তারপর আমি যে ব্যাটারটি ঢাকা দিয়ে রেখেছিলাম, সেই ব্যাটারের মধ্যে এবার দিয়ে দিলাম হাফ চামচ লবণ, আর সুন্দর করে আবারও 2 থেকে 3 মিনিটের মতো মাখিয়ে নিলাম। তারপর নিয়ে নিলাম একটি কড়াই, আর কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল, আর তেলটা কিছুক্ষণ পর্যন্ত ভালোভাবে গরম করে নিলাম। আমি যে ডালের ব্যাটারটি রেডি করে রেখেছিলাম, সেগুলো এবার হাতে অল্প করে নিয়ে তেলে সুন্দর করে ছেড়ে দেব। আমি যেহেতু এটি মাছের রসে ব্যবহার করব, তাই বড়ার মতো করে আমি সব কটাকে তেলে দিয়ে দিলাম। আপনারা চাইলে পেঁয়াজির মতো করেও দিতে পারেন। আর হ্যাঁ, জানেন তো এই ডালের বড়াগুলো এমনিতেও খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয়। আর হ্যাঁ, আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। তারপর আমি যে বড়াগুলো দিয়ে দিয়েছিলাম, এক সাইডটা বেশ লালচে লালচে হয়ে এসেছে, তাই আমি একটি খুন্তির সাহায্যে আলতোভাবে আস্তে আস্তে করে উল্টিয়ে দিলাম। আর হ্যাঁ, এখানে কিন্তু কোনো তাড়াহুড়া করবেন না, না হলে বড়াগুলো ভেঙে যেতে পারে। আর যেহেতু আমি এখানে পটলের ব্যবহার করছি, তাই বড়াগুলো অনেকটাই নরম। তারপর আমি উলট পালট করে ভালোভাবে 2 পারেই লালচে লালচে করে সুন্দর করে ভেজে নেব। এখন আমার ভাজা হয়ে গেছে, তাই একটি খুন্তির সাহায্যে ভালোভাবে উঠিয়ে নেব। একই রকমভাবে বাকি বড়াগুলোকেও তেল থেকে উঠিয়ে নিলাম। তারপর আমি যে মাছগুলো
ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছগুলোকেও তেলে সুন্দর করে ভেজে নেব। সবকটা মাছ দিয়ে দিলাম আর তারপর খুন্তির সাহায্যে ভালোভাবে উলটপালট করে মাছগুলোকে ভেজে নিলাম। তারপর মাছগুলো একটি পাত্রে সবকটাই উঠিয়ে নিলাম। মাছ ভাজার পরেও যে তেলগুলো বেঁচে গেছিলো সে তেলে এবার আমি দিয়ে দেব পাঁচফোড়ন আর তার সাথে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে মিডিয়াম সাইজের 2টি পেঁয়াজের ব্যবহার করেছি। মোটামুটি 5 মিনিটের মতো পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। 5 মিনিট পর পেঁয়াজগুলো যখন এরকম লালচে লালচে হয়ে আসবে তাতে আমি দিয়ে দিলাম রসুন বাটা। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে 1টি রসুনের ব্যবহার করেছি। তারপর রসুনের গন্ধ যতক্ষণ পর্যন্ত না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে ভেজে নেব। রসুনগুলো এখন প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে, তাই আমি আগে থেকে যে ডালগুলো বেটে রেখেছিলাম সেই ডালগুলোকে দিয়ে দেব। আর মোটামুটি 2 মিনিটের মতো ডালগুলোকেও ভেজে নিতে হবে। ডালগুলো 2 মিনিট পর্যন্ত ভেজে নেওয়ার পরে এরকম যখন ঝরঝরে টাইপের হয়ে আসবে তাতে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে জল। আর হ্যাঁ, এখানে কিন্তু খুব বেশি জল দিলে চলবে না, তার জন্য আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম আর তারপরে খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তারপর আমি দিয়ে দিলাম আদা বাটা, জিরা বাটা ও তার সাথে দিয়ে দিলাম পোস্ত ও সর্ষে বাটা। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো 1 চামচ আর স্বাদ অনুসারে লবণ আর তারপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো 1/2 চামচ ও তার সাথে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। তারপর সবকটা জিনিসকে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার সুন্দর করে কষিয়ে নিতে হবে মোটামুটি 10 মিনিটের মতো। এই যে দেখুন, এখন প্রায় অনেকটাই কষানো হয়ে এসেছে। যখন এরকম কড়াইয়ের সাথে লেগে আসবে তখন দিয়ে দিব জল। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে খুব বেশি জল দিব না, মোটামুটি 1 পোয়ার মতো জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তারপর 5 মিনিটের মতো ভালোভাবে ফুটিয়ে নেব। 5 মিনিট পর্যন্ত ফোটানো হয়ে গেলে আমি যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেই বড়াগুলোকেও দিয়ে দেব আর তারপর দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে আমি আরও মোটামুটি 10 মিনিটের মতো সুন্দর করে ফুটিয়ে নেব। 10 মিনিট পর্যন্ত ফুটিয়ে নেওয়ার পরে রসগুলো যখন একটু মাখো মাখো হয়ে আসবে তখন আমি দিয়ে দেব গরম মশলা। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে বেটে গরম মশলার ব্যবহার করেছি, আপনারা চাইলে গুঁড়া গরম মশলারও দিতে পারেন। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। আরও মোটামুটি 2 মিনিটের মতো সুন্দর করে ফুটিয়ে নিলাম। তারপর একটি পাত্রে ঢেলে নিলাম। ঢেলে নিলেই আমাদের মাছের রসা রেডি। দেখলেন তো আমি কত সহজ ও কত সুন্দরভাবে মাছের রসা তৈরি করে নিলাম। আর এরকমভাবে মাছের রসা তৈরি করলে খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। একবার হলেও এভাবে এই মাছের রসাগুলি খেয়ে দেখবেন। আর হ্যাঁ, এই মাছের রসাটির নাম হলো ডালের বড়া দিয়ে মাছের রসা। আর হ্যাঁ, এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্লিজ। আর আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। দেখলেন তো আমি কত সহজ ও কত সুন্দরভাবে খুব অল্প টাইমের মধ্যে তৈরি করে নিলাম মাছের রসা। আর আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করে দেবেন ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার।